আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি একটি এলবিএসের সাথে, অর্থাৎ লোড ব্রেক সুইচ। এই এলবিএস মূলত 250 থেকে 500 কেভি সাবস্টেশনের জন্য ব্যবহার করা হয়। তো এখানে যেই এলবিএসটি ওয়্যারিং চলতেছে, এটি হচ্ছে একটি 400 কেভি সাবস্টেশনের জন্য ওয়্যারিং চলতেছে। তো এটি হচ্ছে সেই কন্ট্রোলিং প্যানেল। এখান থেকে মূলত কন্ট্রোলগুলো করা হয়, যেমন এখানে যে মিটার এবং ভোল্টমিটার এবং যে ইন্ডিকেটর ল্যাম্প এবং সিলেক্টর, ভোল্টমিটার সিলেক্টর যে ইয়েটা আছে, সিলেক্টরটা, সেইটার যে ওয়্যারিংগুলো সেইগুলো এখানে গেছে এবং সিটিপিটি থেকে যে কেবলের যে কানেকশনগুলো আসছে সেগুলো এখানে এসে জয়েন হয়েছে এবং সাথে একটি হিটার, এবং এটাই হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার বলা হয়। এই টেম্পারেচার কন্ট্রোলার একটা ব্যবহার করা হয়েছে, যেটা এই এলবিএসে যদি কখনো জলীয় বাষ্পকণা এই বক্সের ভিতরে যদি যাতে না জমে যায়, এই জন্য একটি সাথে এই জায়গায় একটি হিটার ব্যবহার করা হয়েছে, যাতে যদি যখন ঠান্ডা পড়বে তখন এই হিটারটি এটার ভিতরে একটি গরম হাওয়া দিবে এবং গরম ভাব থাকবে, যাতে জলীয় বাষ্পকণার কারণে এই হাই ভোল্টেজ লাইনে কখনো ফল্ট না করে। আর নিচে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে উপরেরটি হচ্ছে ইনকামিং আর নিচ থেকে হবে আউটগোয়িং, অর্থাৎ এখান থেকে ট্রান্সফরমারে চলে যাবে। আর উপরে যেটা দেখতেছেন উপরে কানেকশন হবে, উপরে যে কানেকশন আছে সেই উপরে হবে কিন্তু আপনার এই এলবিএসের ঠিক, এটা যে এলবিএসের সার্কিট ব্রেকার, এটাকে বলা হয় সার্কিট ব্রেকার। এটা হচ্ছে এলবিএস, যেটা মূলত এটাই মূলত ব্রেকার, এখানে লোড ব্রেক সুইচ। আর এখানে হচ্ছে হ্যান্ডেল পয়েন্ট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হ্যান্ডেল পয়েন্টগুলো থাকবে, এখানে ক্লোজিং আর ওপেনিং আর ট্রিপিং যে অপশানগুলো আছে এখানে আছে। এটার ইনকামিং হচ্ছে এই পয়েন্টগুলো, এখানে তিনটা যে পয়েন্ট দেখতেছেন 1, 2 এবং এই 3, এই তিনটা পয়েন্ট হচ্ছে ইনকামিং পয়েন্ট, অর্থাৎ এই জায়গায় 11,000 ভোল্টের যে লাইন, সেই লাইনগুলো এখানে আসে সংযুক্ত হবে। উপরেরটা হচ্ছে পিটি, এগুলো হচ্ছে পিটি, যেখানে দেখতে পাচ্ছেন দুইটা পিটি ব্যবহার করা হয়েছে। দুইটা পিটির থেকে আমরা ভোল্টেজ মেজারমেন্ট করব, যে এখান থেকে যে আউটপুট ভোল্টেজ হবে সেই আমাদের ভোল্টমিটারগুলোতে এখানে শো করবে। আর এইখানে হচ্ছে কারেন্ট মেজারমেন্ট করার জন্য, এখান থেকে আমাদের 11 কেভি থেকে যে কারেন্ট কতটুকু আপ ডাউন বা কারেন্ট রিডিংটা নেওয়ার জন্য এখানে সিটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। তো এলবিএসে মোট যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে মোট 4টি পার্ট। একটি হচ্ছে আপনার এই সার্কিট ব্রেকার, প্রথমত এটি মূলত লাইনটিকে অন অফ করে, এটার নাম হচ্ছে এলবিএস সার্কিট ব্রেকার, এটাকেই বলে। আর সেকেন্ড পার্ট হচ্ছে আপনার এই পিটি, অর্থাৎ পটেনশিয়াল ট্রান্সফরমার, যেটাকে ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। আর থার্ড হচ্ছে আপনার এই সিটি, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার, যেটা দিয়ে আপনার কারেন্টগুলো মেজারমেন্ট করা হবে। আর চতুর্থ পার্ট হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোলিং পার্টটা, যেটার মাধ্যমে আমরা এলবিএসটাকে কন্ট্রোল করব, বা কোনো যদি ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা এই কন্ট্রোলিং ব্যবহার করে কাজ করব। এবং পঞ্চম পার্টটি হচ্ছে আপনার এই টেম্পারেচার কন্ট্রোলার এবং হিটার, যেটির মাধ্যমে আমাদের জলীয় বাষ্পকণা থেকে আমাদের এই 11 কেভি লাইনটিকে সেফটি দিবে। তো এই হচ্ছে আমাদের এলবিএসের পূর্ণাঙ্গ একটি ভিডিও থাকলো আপনাদের জন্য। আর আপনাদের যদি এলবিএসের প্রয়োজন পড়ে বা এলবিএসের কখনও কোনো জায়গায় এলবিএসের লাগে, আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন। আমরা অলওয়েজ সব ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং সাবস্টেশনের যাবতীয় ইকুইপমেন্ট, যেমন ডিসিবি, এলবিএস, এসিবি, যা লাগে সাবস্টেশন রিলেটেড সমস্ত ইকুইপমেন্ট আমরা সাপ্লাই এবং সার্ভিসিং করে থাকি। তো ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে আমাদেরকে কল করতে পারেন। ধন্যবাদ।